সিনেমার শুরুতেই আমরা দেখি নিউজে বলছে চারপাশের মানুষ খুব ভয় পেয়ে রয়েছে। এমন প্রাণীরা সামনে চলে আসছে যারা বোধহয় 1000 বছর মাটির নিচে চাপা ছিল। যারা 8000 ফুট ওপরে আছে তাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কিন্তু নিচে নামলেই সেই প্রাণীরা অ্যাটাক করে দিচ্ছে। বিভিন্ন দেশ জায়গায় জায়গায় তাদের সেনা মোতায়েন করে ফেলেছে। তারপর সেই ঘটনার 3 বছর পর আমরা দেখি কলোরাডোর দ্য রকি মাউন্টেন্সের নির্দিষ্ট লাইনের থেকে 260 ফিট নিচে ঘটনাটা ঘটছে। একটা বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে পাহাড়ের ধারে এসে বসে। তারপর ও দূরবীন বের করে দেখলো সেখানে বেশ কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে। হঠাৎ কিছু শব্দ শুনে ও পেছন ফিরে তাকালো। তারপর সেই জায়গায় থাকলে চাপ হয়ে যেতে পারে ভেবে ও দৌড় শুরু করে। ওর পেছনে কেউ ছুটে ছুটে আসছিল। আমরা আচ্ছা এলিয়ানের মতো কিছু দেখতে পাই। ওর নির্দিষ্ট লাইন টপকে ভয়ে মাথা নিচু করে বসে থাকে। তারপর সেটা চলে যাওয়ার পর ও পেছন ফিরে বসে স্বস্তির নিঃশ্বাস নিল। এর পরের সিনে আমরা দেখি 8460 ফিট ওপরে 193 লোকজনের বসবাস নিয়ে একটা লোকালয় রয়েছে। হান্টার ওর বাড়িতে ফিরে আসে। ওর বাবা মানে উইল জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে। হান্টার বলে আমি শুধু কিছু মানুষকে দেখতে গেছিলাম, আর তুমিই তো বলেছিলে অনেক মনস্টার ঘুমিয়ে পড়েছে। উইল বলে তোমার সারা রাত অক্সিজেন চলে, দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি তোমার লাংস কাজ করা বন্ধ করে দেয়, আমি তোমাকে হারাতে পারবো না, বুঝতে পেরেছো? হান্টার বলল আর এমন হবে না। এর পরের সিনে আমরা ক্যাটিকে দেখতে পাই। ও উইলের সাথে ছিল। ক্যাটি বন্দুক এম করে গুলি চালায়। তারপরে ওরা দুজনে একটা হরিণকে বেঁধে নিয়ে আসছিল। ক্যাটি আর বইতে না পেরে নিচে রাখতে বলে। ও উইলকে জিজ্ঞেস করে সকালে কি হয়েছিল। উইল বলল হান্টার লাইন ক্রস করে রেড রকে চলে গেছিল মানুষজন দেখার জন্য। ক্যাটি বলে হ্যাঁ, এখানেও একমাত্র বাচ্চা, ও খুব একা রয়েছে। উইল বলল ও বেঁচে তো আছে। ক্যাটি বলে কিছু কিছু মানুষের জন্য শুধু বেঁচে থাকাটাই যথেষ্ট নয়। উইল বলল ও শুধু মানুষজন দেখতেই যায়নি, ওই রেড রকেই ওর মাকে শেষবারের মতো দেখেছিল। তারপর ওরা শিকারটা নিয়ে গ্রামে ফেরে। সেখানে আমরা একটা মেয়েকে দেখি মাইক্রোওয়েভ থেকে ও কিছু গুলি বের করে সেটাকে ম্যাগাজিনে লোড করলো। তারপর দূরে রাখা একটা খোলসের মতো জিনিসে ও গুলি চালায়। কিন্তু ওই খোলসটায় কিচ্ছু হলো না। এর পরের সিনে আমরা দেখি টাউন মিটিং এ ভেতরে বলা হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনার জন্য 5 জনের একটা টিমকে লাইনের নিচে পাঠানো হয়েছিল, কিন্তু তারা এখনো ফিরে আসেনি। তাই কমিটি চায় আরো একজন গিয়ে নিচে খোঁজ নিক যে ওরা ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা দেখি উইল শেভ করছিল। তখন পেছন থেকে ও গুলি চালানোর শব্দ পেল। ও জানলার সামনে গিয়ে দেখে নিনা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তারপর উইল শুয়ে ওর বউয়ের কথা ভাবছিল। ও বলছিল তোমাকে নিনার সাথে যেতে হবে না, পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব কি তোমার একার? এমন সময় ও উঠে বসে। পাশে হান্টারের ঘরে ছুটে গিয়ে দেখে যে ওর কষ্ট হচ্ছে। উইল ছুটে গিয়ে ড্রয়ার থেকে শেষ অক্সিজেন টিউবটা বের করে লাগিয়ে দেয়। তারপর ও একটু স্বস্তি পেল। উইল একটা ঘরে এসে ম্যাপ দেখছিল। এর পরের সিনে আমরা দেখি উইল হান্টারকে আলু চাষ করা শেখাচ্ছে। তারপর মাছ কি করে ধরতে হয় সেটা বোঝাচ্ছিল। তারপর উইল একটা দোকানে গিয়ে আলুর বদলে চিজের প্যাকেট নিয়ে আসে। তারপর সেটার ব্যবহারে খাবার বানাতে বানাতে ওর ছেলেকে বার্থডে উইশ করলো। হান্টার জিজ্ঞেস করে বাবা তুমি আর রেডিও ইউজ করো না কেন? উইল বলে বেশি রেডিও চালালে পাওয়ার অনেক খরচা হয়, এখানে তোমার রাতেবেলা অক্সিজেন চলে, আমাদের ইলেকট্রিসিটি বাঁচিয়ে রাখতে হবে। হান্টার চেয়ারে বসে বলল বাবা তুমি নিচে যাবে তাই না? উইল বলে ওটাই তোমার শেষ ফিল্টার ছিল, আবার যদি তোমার শরীর খারাপ করে। হান্টার বলল না, আমার আর কিছু হবে না। উইল বলে আমাদের আরো ফিল্টার লাগবে। পরের দিন ক্যাটি 2 বোতল মদ নিয়ে হাজির হয়। উইলের সাথে বসে ও গল্প করছিল। কিছুক্ষণ পর দূর থেকে ওরা গুলির শব্দ শুনতে পায়। নিনা গুলি চালাচ্ছিল। এর পরের সিনে আমরা দেখি উইল রাতের বেলা কিছু কাজ করছে। ও পাশের ঘর থেকে হান্টারের শব্দ শুনে ছুটে যায়। ওদের ফিল্টার শেষ হয়ে গেছে, সে কারণে উইল হান্টারকে ইঞ্জেকশন দিল। তারপর হান্টার যখন শান্ত হয়ে ঘুমায় ও নিনার ঘরে গিয়ে নক করে। উইল ওকে বলল আমি কালকে বোল্ডারের জন্য যাচ্ছি। নিনা বলল তুমি মরে যাবে, কারণ ওদেরকে মারা যায় না। উইল বলে ওখানে যাবার একটা সেফ রাস্তা পেয়েছি। নিনা ওকে বলল কোনো রাস্তাই সেফ নয়। ও বলল ওর সব রাস্তা মনে আছে, কোথাও টিকে থাকা সম্ভব নয়। উইল বলে হান্টারের ফিল্টার শেষ হয়ে গেছে, বোল্ডারের হসপিটালে প্রচুর ভর্তি রয়েছে, আমি যদি গিয়ে না আনি তাহলে হান্টারকে বাঁচাতে পারবো না। নিনা বলে সেটা করার জন্য তোমাকে 10-20 বার লাইনের নিচে নামতে হবে, আর সেটা করলে কেউ বেঁচে থাকে না। উইল বলে তুমি বেঁচেছিলে। নিনা বলল আমি লাকে বেঁচেছিলাম, আর লাক কোনো বুদ্ধি নয়। উইল বলল তুমি একমাত্র ছিলে যে ওদের সঙ্গে লড়েছিলে আর বেঁচে ফিরেছিলে, তোমার এই অভিজ্ঞতা আমার কাজে আসবে। নিনা বলে তো তুমি কি চাও আমিও তোমার সাথে গিয়ে মরে যাই? তখন উইল ওকে বলে তুমি আগের বছর বলেছিলে নিচে পুরনো ল্যাবে এমন কিছু একটা আছে যেটা তোমাকে ওদের মারতে সাহায্য করবে, আর সে কারণেই তারা তোমার সাথে গেছিল। উইল আরো বলল যে আমাদের মাত্র 2 বার নিচে নামতে হবে, আমি পুরো রাস্তা দেখে নিয়েছি। নিনা বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাত্র 2 বার? উইল বলে ক্যালওয়ে মাইন, আমার কোম্পানি ওখানে কাজ করেছিল, আমি সব রাস্তা ওখানকার চিনি। নিনা বলে একটা মাইন, তুমি জানো ওটা পুরো মৃত্যুর মুখোমুখি? উইল বলে না, ওটা পুরো পাহাড়ের এই মাথা থেকে ওই মাথায় যাওয়ার রাস্তা আছে, আমি চিনি। নিনা বলে তাও আমি যাব না। উইল বলে আমি জানি তুমি যেতে চাও, কারণ প্রত্যেকদিন তুমি রিভারের একটা অংশে গুলি মেরে ওদেরকে মারার চেষ্টা করো, তুমিও একটা সুযোগ খুঁজছো। এই বলে উইল চলে যায়। উইল হান্টারকে দেখাশোনা করার জন্য একটা মহিলাকে ডেকে নিল। তারপর টিমের কাছ থেকে ও প্রয়োজনীয় বন্দুক নিয়ে নিল।
এমন সময় ওখানে ক্যাটি চলে আসে। সেও গিয়ে টিমের কাছ থেকে বন্দুক নিয়ে বলল উইলের সাথে যেতে চায়, কিন্তু উইল রাজি হচ্ছিল না। ক্যাটি বলল আমি এখানে থেকেই বা কি করব, আমি নিচে গিয়ে দেখতে চাই কি হচ্ছে। তারপর ওরা পাহাড়ের গা থেকে চড়তে চড়তে বেরিয়ে পড়ল। কিছুটা দূর এসে নিচে একটা গর্ত দেখে ক্যাটি বলল আমরা তো জানি না নিচে কিছু আছে কিনা। নিনা বলে আমি তো দেখতে পাচ্ছি না কিছু। ক্যাটি বলল ওদেরকে ট্র্যাক করার কোনো উপায় নেই। নিনা বলে হ্যাঁ, বায়ো ইলেকট্রিক ম্যাগনেটিজম। ওরা একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আমাদের থেকেও শক্তিশালী। অর্ধেক মাইলের মধ্যে থাকা একটা সূঁচও ওদের দিকে আকর্ষিত হয়ে যায়। ওরা লাইনের সামনে এসে দাঁড়ালো। নিনা হাতে থাকা মেশিনটাকে চেক করছে। ক্যাটি নিনাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি তো এক্সপার্ট, তুমি কি জানো যে ওরা ৮,০০০ ফিটের ওপরে কেন আসে না? নিনা বলল যত সম্ভব ওদের মন বদলে যায়। উইল জিজ্ঞেস করে তুমি কিছু দেখতে পাচ্ছ? নিনা বলে না, এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। তারপর ওরা লাইনের নিচে নেমে গেল। ওরা নিচে একটা জায়গায় এসে দাঁড়ায়। উইল একটা মিলিটারি গাড়ির সামনে ছুটে গেল যদি দরকারি কিছু পায়। নিনা ক্যাটিকে ওর ট্র্যাকারটা দিয়ে বলল যদি এর কাঁটা নড়াচড়া করে তাহলে আমাকে বলবে। এই বলে ও একটা গাড়ির সামনে এগিয়ে যায়। নিনা মাটি খুঁড়ে একটা খোলসের মতো কিছু তুললো। তারপর ওরা সেই জায়গা থেকে চলে যায়। ওরা হাঁটতে হাঁটতে ৭,৬২০ ফিটে নেমে আসে। উইল বলে আমরা ১০-১৫ মিনিট হাঁটলেই ৮,০০০ ফিটে উঠে যাব। তখন নিনা ওর হাতের ট্র্যাকিং মেশিনটা দেখে বলে সাবধান হয়ে যাও, ওরা আসছে। ওরা পেছন ফিরে দূরে জঙ্গলের গাছ নড়তে দেখলো। উইল সবাইকে পালাতে বলে। ক্যাটি সামনের দিকে দৌড় দিল। নিনা বলল তুমি লিফট চালু করো, আমরা অত তাড়াতাড়ি দৌড়ে ওই জায়গায় পালাতে পারবো না। উইল নিনাকে নিচে কভার দিতে বলে ও সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। লিফট ৩ বছর ধরে বন্ধ ছিল, সেজন্য উইল সেটা চালাতে পারছিল না। নিনা দেখলো দূরে জঙ্গলে আলো জ্বলছে। তারপর হঠাৎ সেটা নিভে যায়। সামনেই একটা অদ্ভুত প্রাণীকে আসতে দেখা গেল। ওকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখে ক্যাটি ওর দিকে গ্রেনেড ছোড়ে। ব্লাস্ট হওয়ার পরও যখন ওর কিছু হলো না তখন ক্যাটি আরেকটা গ্রেনেড মারে। দ্বিতীয় গ্রেনেডের ধাক্কাতেও ওর কিছু হলো না। উল্টে জন্তুটা গতি বাড়িয়ে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ক্যাটি ভয়ে ছুটে পালালো। এদিকে উইল একটা ব্যাটারি এনে সেই লিফটার মেশিন চালু করে। নিনাও ছুটে এসে বাটন প্রেস করে লিফট চালু করে দিল। তারপর ও সেখানে বসে পড়ে। উইলও লাফিয়ে এসে লিফটে বসে পড়ল। নিনা কন্টিনিউয়াসলি গুলি চালাচ্ছিল, কিন্তু এই জন্তুটার আর কিছু হলো না। এদিকে ক্যাটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। জন্তুটা ওর সুঁড় দিয়ে লিফটের রোপ ধরে টানে। এদিকে ক্যাটি লিফটে যাওয়ার জন্য ঝাঁপ মারল। উইল ওর হাত ধরে নেয়। অন্যদিকে ওই জন্তুটাও দ্রুত বেগে এগিয়ে আসছে। ওরা লিফটে চেপে যাই হোক করে ওপরে উঠছিল, তখনই মনস্টারটা আরেকবার রোপ ধরে টানে। ক্যাটি নিচে পড়ে গেল। তারপর উইল আর নিনাও নিচে পড়ে যায়। পেছনে জন্তুটাকে আসতে দেখে ওরা তিনজনেই ছোটা শুরু করলো। যাই হোক করে ওরা লাইনের ওপারে পৌঁছে যায়। জন্তুটা কিছু করতে না পেরে নিচে নেমে আসে। রাত হয়ে যায়। ওরা তিনজনে একটা পাহাড়ি রিসর্টে রয়েছে। নিনা ঠিক আমার বন্ধুদের মতোই কোথা থেকে মদের বোতল জোগাড় করে নিয়ে এলো। ক্যাটি বলে ওকে গ্রেনেড মারলাম তাও কিছু হলো না, ওদের সঙ্গে আমরা এক দুনিয়ায় থাকতে পারবো না। উইল বলে ক্যাথলিকরা ঠিকই বলেছে, রিভাররা মনে হয় মানুষদের পাপের শাস্তি দেওয়ার জন্যই এসছে। নিনা বলে ওরা হঠাৎ করে এক জায়গা থেকে বেরিয়ে এলো, আমাদের রিসার্চ করারও সময় ছিল না, তার মধ্যেই ওরা মানুষদের মারতে শুরু করে দেয়। উইল নিনাকে জিজ্ঞেস করে ৩ বছর ধরে তুমি ওদেরকে অবজার্ভ করে যাচ্ছ, কিছু তো আলাদা বুঝতে পেরেছো? নিনা বলে ওরা দল বেঁধে বাইরে বেরোনোর ১ মাসের মধ্যেই পৃথিবী থেকে ৯৫% মানুষের সংখ্যা কমিয়ে দিয়েছে। ওরা থামেনি, শুধু মেরেই গেছে। কেউ স্বীকার করে খাওয়ার জন্য, কিন্তু ওরা যেন মানুষকে মারার জন্যই মারছে। উইল জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলতে চাইছো? নিনা বলে কিচ্ছু নয়, আমার শুধু একটা প্রশ্ন আছে যার উত্তর আমার চাই। উইল ওর বউ তারার কথা ভাবছিল। ও বারবার বলছিল তুমি নিনার সাথে যেও না, কিন্তু তারা বলে যদি রিভারদের কেউ মারতে পারে তাহলে একমাত্র নিনাই পারবে। উইল ওকে অনেক বোঝানোর চেষ্টা করলো যাতে না যায়, কিন্তু তারা ওর কোনো কথা শোনেনি। তারপর সকাল হয়ে যায়। ওরা তিনজনে ক্যালওয়ে মাইনের সুড়ঙ্গের মুখের সামনে এসে দাঁড়ালো। উইল বলে আমাদের মাঝখানে একটা রেঞ্জার স্টেশন আছে, সেখানে আমরা রাতটা কাটাবো, আর দিনের বেলা আমরা ওই মুখ থেকে বেরোবো, যেটা ৮,০২৩ ফুট হবে। নিনা ওকে জিজ্ঞেস করে তুমি নিশ্চিত কি করে হলে যে ওটা ৮,০২৩ ফুটই হবে? সুড়ঙ্গটা তো একদম সোজা নয়, উঁচু নিচু হতে পারে, তার মানে আমরা কোথাও ৮,০০০ ফুট নিচেও যেতে পারি। উইল চুপ করে আছে দেখে নিনা ওকে বলে তুমি জানতে তাই না যে আমরা লাইনের নিচে যাব? উইল তখন বলে সুড়ঙ্গের মাঝখানে উঁচু নিচু আছে তো কি হয়েছে, সুড়ঙ্গের দুটো মুখ তো লাইনের ওপরে। নিনা বলে এতে কিচ্ছু আসে যায় না, এই দুটো মুখ তো এয়ার টাইট নয়, আর ওরা মাটির নিচ থেকেই ওপরে ওঠে। উইল বলে তোমার ট্র্যাকার আছে তো, ৮ মাইল দূর থেকেই বলে দেবে। নিনা বলে সুড়ঙ্গের মাঝখানে এই ট্র্যাকার কাজে আসবে না। তারপর ওরা তিনজনেই মাইনের ভেতর থেকে চলতে শুরু করে। কিছু দূর এসে ওরা দেখতে পায় সামনে মাইনের রাস্তাটা ওয়েল্ডিং করে বন্ধ করে দেওয়া হয়েছে। উইল টেনে টুনে অনেক চেষ্টা করলো কিন্তু খুলতে পারলো না। ও বলে আমাদের লেভেল ৭-এ যেতে হবে। নিনা বলে তুমি জানো তো সেই লেভেল ৭ কিন্তু লাইনের নিচে। উইল বলে আমি জানি। এখন দুটোই উপায়, হয় ফিরে যাওয়া নয়তো লেভেল ৭ থেকে বাইরে বেরোনো, আর আমি ফিরে যাব না। এই বলে ওরা আবার লেভেল ৭-এর দিকে এগোতে থাকে। ওরা এক এক করে তিনজনের সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। কিছু দূর গিয়ে ক্যাটি বলে আমি মনে হয় পেছন থেকে কিছু শুনতে পেলাম। উইল ওদের তিনজনকেই লাইটটা ঢেকে দিতে বলে। ওদের কিছুটা দূরেই একটা লাল রঙের আলো জ্বলে উঠল। সেটা দেখেই ওরা তিনজনে ছুটে পালাতে শুরু করে। ক্যাটি পেছনে একটা গ্রেনেড ছুড়ে মারলো। তা সত্ত্বেও মনস্টারটার কিছু হলো না, ওদের দিকে তেড়ে আসছিল। উইল প্রচুর গুলি চালায় কিন্তু ওর কিছুই হলো না।
ওরা তিনজনেই পাহাড়ের একটা খাঁজের ভেতর ঢুকে গেল। বাইরে বেরোনোর রাস্তা নেই। উইল গুলি চালাতে থাকে, তাও মনস্টারটার কিছু হলো না। কোনো উপায় না পেয়ে উইল ওদেরকে লাইট অফ করতে বলে। নিনা বলে এর কোনো লাভ হবে না, ও আমাদের CO2 দিয়ে ট্র্যাক করতে পারে, তাই সবাই নিঃশ্বাস বন্ধ করে থাকো। তখনই মনস্টারটা ওর লাল রঙের বাতি জ্বালা সুর বের করে ওদেরকে অনুভব করার চেষ্টা করছিল। তিনজনেই খুব কষ্ট করে নিঃশ্বাস বন্ধ করে রয়েছে। উইল সুযোগ বুঝে একটা ফায়ার স্টিক বের করে সেটা জ্বালিয়ে অন্যদিকে ছুড়ে দেয়। তখন ওরা স্বস্তির নিঃশ্বাস নিল। ক্যাটি ওর সামনে পাথর চাপা দেওয়া একটা রাস্তা দেখতে পায়। ও সেগুলো সরিয়ে সামনে এগোতে থাকে। উইল আর নিনা ওকে থামতে বলছিল, কিন্তু ক্যাটি অন্য মুখ থেকে বাইরে বেরিয়ে যায়। ক্যাটি দেখলো ওর সামনেই মনস্টারটা দাঁড়িয়ে আছে। ওর বুকে হুইল ফুটিয়ে মনস্টারটা ওকে উপরে তুলে দেয়। তারপর উইলের সামনেই ওকে টানতে টানতে অন্য জায়গায় নিয়ে চলে গেল। উইল কিছু করতে না পেরে আবার ভেতরে ঢুকে আসে। নিনা সামনে গিয়ে একটা সিঁড়ি দেখতে পেল। তারপর ওরা ওই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। তারপর ওরা সেই মুখ থেকে বাইরে বেরিয়ে যায়। নিনা ক্যাটির জন্য কাঁদছিল। ওরা কিছু দূর হাঁটতে হাঁটতে এসে একটা গাড়ি দেখতে পায়। নিনা জিজ্ঞেস করে গাড়িটা কি চলবে। উইল বলে ভেতরে যদি ফ্রেশ ব্যাটারি থাকে তাহলে অবশ্যই চলবে। তারপর ওরা দরজা ভেঙে বাড়িটার ভেতর ঢুকলো। উইল এদিক সেদিক দেখতে দেখতে সেলফে চিজ দেখতে পায়। এর পরের সিনে আমরা দেখি দুজনে বসে ম্যাকারনি চিজ খাচ্ছে। উইল নিনাকে বলে আমার তোমাদের ওই মাইনে আনাটাই উচিত হয়নি। নিনা ওকে ক্যাটির মৃত্যুর জন্য গিল্ট ফিল করতে বারণ করলো। উইল ওকে জিজ্ঞেস করে তোমার পুরনো ল্যাবে আছেটা কি। নিনা বলে রিবারদের স্কিন ভেদ করা যায় না। এমন মনে হয় যেন কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে। আমি এমন একটা বুলেট তৈরি করতে চাইছিলাম যেটা ওর স্কিন ভেদ করতে পারে। উইল বলে তুমি যেটা বানাতে চাইছো সেটা একটা অকাল্পনিক জিনিস। তখন নিনা বলল তারা আমাকে বিশ্বাস করত। উইল বলে তারা এমন সবকিছুকেই বিশ্বাস করত যেটা ওর ছেলে হান্টারের জীবন বাঁচাতে পারে। তুমি এটা জানতে, আর সেজন্যই ওকে উস্কে তোমার সঙ্গে নিয়ে গেছিলে। তোমার জন্যই ও মারা গেছে। আমি ওকে বারণ করেছিলাম তোমার সাথে যেতে। নিনা বলে তাও তুমি আমার সাথে রয়েছো একই জায়গায়। এর পরের সিনে আমরা দেখি সকালবেলা ওরা দুজনে গাড়ি নিয়ে লাইনের নিচে নেমে যায়। এদিক সেদিক ঘোড়ার পাল ছুটে বেড়াচ্ছে। শহরের মাঝখান থেকে গাড়ি চালিয়ে এসে ওরা বোল্ডার হসপিটালের সামনে এসে দাঁড়ায়। তারপর ওরা খুব সাবধানে ভেতরে ঢুকলো। সাপ্লাই রুমের ভেতরে এসে উইল এখানে সেখানে ওর ফিল্টার খুঁজতে থাকে। তারপর ওরা বাইরে কিছু শব্দ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। ওরা আরেকটা ঘরে ঢুকে পড়ে। উইল খুঁজতে খুঁজতে ওর ফিল্টারগুলো খুঁজে পায়। নিনা বলে তাড়াতাড়ি করো, ওরা সামনেই চলে এসছে। ব্যাগে ফিল্টারগুলো গোছানো হয়ে গেলে ওরা ছুটে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। ওরা একটা দেওয়ালের সামনে আসতেই মনস্টারটা হুইল ফোটাতে শুরু করে, কিন্তু ভাগ্যের জোরে ওদের গায়ে লাগলো না। তারপর ওরা ছুটতে ছুটতে একটা দেওয়ালের সামনে এসে দাঁড়ায়। সেই দেওয়াল ভেদ করে মনস্টারের একটা সুর উইলকে জড়িয়ে ধরে। নিনা দেওয়ালে থাকা কুড়ুল নিয়ে সুরটায় দুমাদুম মারে। তখন উইলকে সেটা ছেড়ে দেয়। ওরা সেই জায়গা থেকে ছুটে পালিয়ে অন্য আরেকটা ঘরে ঢোকে। নিনা একটা চেন টেনে কার্বন ডাই অক্সাইডের গ্যাস চালু করে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে ওরা একটা জায়গায় গার্ড নিয়ে লুকিয়ে পড়ে। মনস্টারটা ধোঁয়ার মাঝখান থেকে যখন বেরিয়ে আসছিল, তখন উইল অক্সিজেন সিলিন্ডারে গুলি করে আরো ব্লাস্ট হয়ে নিচে পড়ে যায়। ওরা জানলার সামনে এসে দেখলো মনস্টারটা নড়ছে কিনা। নিনা উইলকে বলে আমাদের পুরোনো ল্যাবে যেতে হবে, আমার কিছু প্যারালেক্স চাই। কিন্তু উইল বলল আমাদের সময় নেই। নিনা ওকে বলে তোমার এই ফিল্টার কদিন চলবে, 5 মাস 6 মাস, তারপর আবার তোমাকে নিচে নামতে হবে। আমরা এভাবে সারা জীবন চলতে পারবো না, আমাদের একটা উপায় খুঁজতেই হবে। আমার বিশ্বাস আছে আমি পারবো, আমার তোমার সাহায্য চাই, আমি এই কাজটা একা করতে পারবো না। তারপর ওরা গাড়ি চালিয়ে সেদিকে এগোলো। এদিকে মনস্টারটাও জেগে ওঠে। কিছুক্ষণ পর ওরা ল্যাবে এসে পৌঁছালো। নিনা মনস্টারের স্কেলটা এক জায়গায় রেখে উইলকে বলল আমার 5 মিনিট সময় লাগবে। উইল জানলার সামনে গিয়ে দেখে কিছু আসছে কিনা। নিনা ওর কাজ করছিল। উইল একটা ফটো ফ্রেম এনে ওর সামনে রাখে। বলল আমি জানতাম না তোমারও একটা পরিবার ছিল। নিনা একটা বুলেটে কিছু মিশিয়ে বলল এটা এখন শোকাক। তারপর ও সেই ফটো ফ্রেমে থাকা ছবিটা দেখে ওর স্বামী আর ছেলেমেয়ের গল্প করতে করতে কেঁদে ফেলে। তার কিছুক্ষণ পর বুলেটটা শুকিয়ে গেলে ও মনস্টারের স্কেলে গুলি চালায়, কিন্তু তাতেও কোনো ফল হলো না। উইল ওকে বলে যাক তুমি চেষ্টা তো করেছো। নিনা ওকে চলে যেতে বলে, বলল আমি এখনো কিছু টেস্ট করতে চাই, কিন্তু উইল ওকে একা ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। নিনা বলে নিচে আমার গাড়ি রাখা আছে, যদি আমার কাজ ফিনিশ হয়ে যায় আমি গাড়ি করে চলে যাব। আর যদি আমি মরে যাই তাহলে তোমাকে আমার সাথে মরতে হবে না, তুমি তোমার ছেলের কাছে চলে যাও। উইল কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিনা ওর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। কিছুক্ষণ পর ওর ট্র্যাকারের কাঁটা নড়তে শুরু করে। এদিকে উইলও খুব জোরে গাড়ি চালিয়ে ওপরে উঠে আসছিল। এদিকে নিনার পাওয়ার সেল দেখে কিছু মাথায় আসে। ও কোবাল্টের একটা মিশ্রণ তৈরি করে সেটা বুলেটে লাগায়। তারপর সেটা ম্যাগজিনে লোড করে। ততক্ষণে ওর দিকে মনস্টার এগিয়ে আসছিল। ও একটা গুলি চালায়। অন্যদিকে উইলের গাড়ি পাংচার হয়ে পাথরে ধাক্কা লেগে উল্টে যায়। ও সামনের কাঁচটা ভেঙে যাই হোক করে বাইরে বেরোলো। গাড়ির ভেতর থেকে ব্যাগ আর বন্দুকটা নিয়ে ও সেই জায়গা থেকে কেটে পড়ে। দূর থেকে বেশ কিছু রিভার ওর দিকে এগিয়ে আসছিল। উইল ছুটে পাহাড়ের ওপর উঠতে থাকে। ও দেখে লাইনের ঠিক সামনেই একটা রিভার দাঁড়িয়ে আছে। নিচ থেকেও দুটো রিভার এগিয়ে আসছে। পালানোর কোনো জায়গা না পেয়ে ও গুলি চালাতে শুরু করে, কিন্তু রিভারের কিছুই হচ্ছে না। একসময় উইলের গুলি শেষ হয়ে যায়। রিভার ওকে অ্যাটাক করতে যাবে, তখনই পেছন থেকে কেউ গুলি চালালো। সঙ্গে সঙ্গে রিভার ব্লাস্ট হয়ে যায়। উইল দেখে বন্দুক হাতে নিনা দাঁড়িয়ে। এক এক করে দুটো রিভারকেই নিনা গুলি চালিয়ে ব্লাস্ট করে দেয়।
রিভারের ব্লাস্ট হয়ে যাওয়া শরীরের অংশ দেখে মনে হচ্ছে ওটা একটা মেশিন। উইল নিনাকে জিজ্ঞেস করে, এটা তো একটা মেশিন। নিনা বলে, হ্যাঁ, এরা ৮,০০০-এর ১ ফুটও ওপরে ওঠে না, খায় না দায় না, বিশ্রাম নেয় না, শুধু মানুষকে মারতেই থাকে। আসলে এটা একটা প্রোগ্রামিং। উইল জিজ্ঞেস করলো কার? তখন নিনা আকাশের দিকে তাকায়। তারপর ওরা হাঁটতে হাঁটতে ওদের এলাকায় ফিরে আসে। উইল ওর ছেলের সাথে দেখা করে। এদিকে নিনা পাইরেটের পতাকা উত্তোলন করে বুঝিয়ে দিল যে ওরা রিভারকে মারার উপায় খুঁজে পেয়েছে। সেই পতাকাটা অন্য পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষরাও দেখতে পায়। তারপর সমস্ত মানুষেরা মিলে সেই বিশেষ বুলেটটা তৈরি করে রিভারদের মারার জন্য। তারপর ওদের একটা দল রিভার শিকারের জন্য লাইনের নিচে নেমে আসে। এর পরের সিনে আমরা দেখি পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গায় ব্লাস্ট হচ্ছে।